প্রিয় ভিউয়ার্স, শীত তো চলে আসলো। এই শীতে স্যুপ তো খেতেই হবে। আর স্যুপের কথা মনে হলে আমি জানি না আপনাদের কি মনে হয়, আমার মনে হয় চিকেন কর্ন স্যুপের কথা। তবে স্যুপ খেতে রেস্টুরেন্টে যাবেন না। এই রেসিপি অনুযায়ী বাসাতেই কয়েকটা উপকরণ দিয়েই একদম সেরা স্বাদের স্যুপটা বানিয়ে নিতে পারেন। আর একটা সুবিধা, এটা খুবই সাশ্রয়ী, এটা তো বলাই বাহুল্য। আমি চিকেন স্টক গত দিন তৈরি করে ফ্রিজে রেখেছিলাম বলে আজকে সকালবেলায় তেলটা উপরে জমে উঠেছে। এখানে প্রায় 1.5 লিটার পরিমাণ চিকেন স্টক আছে। আর এই রেসিপিটা দেখাচ্ছি না, তবে আমি আই বাটনে এবং একদম ভিডিও শেষে দিয়ে দেব কেমন করে করেছি, সেটা দেখে নিতে পারেন। এছাড়াও চিকেন স্টক তৈরি না করে আপনারা যে বিভিন্ন মার্কেট যে স্যুপের যে কিউবগুলি পাওয়া যায় সেগুলি দিয়েও কিন্তু আপনারা স্যুপটা তৈরি করতে পারেন। মুরগির মাংসটা আমি তৈরি করে নিচ্ছি। আমি এখানটায় মুরগির থাই নিয়েছি, মানে রানের উপরের অংশটা 4টা, আর এর মধ্যে সামান্য কিছুটা আদা আর রসুনের গুঁড়া দিয়ে আর সামান্য কিছুটা পানি দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নিলাম পানিটা শুকানো পর্যন্ত। এখন এই মুরগির মাংসটাই আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব। তবে মাংস কিন্তু সম্পূর্ণ একদম ভালোভাবে সেদ্ধ হয়নি। এটা কিন্তু স্যুপের মধ্যে দিয়ে রান্না করতে হবে। মাংস সেদ্ধ করার আমি কড়াইয়েই সামান্য কিছুটা সাদা তেল দিয়েছি। এখানে আপনারা মাখন ব্যবহার করতে পারেন যদি ইচ্ছা করেন। আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখানে আদা রসুনের যে কিমা বলা হয় সেটা, বা আপনারা আদা রসুন একটু ছেঁচে ব্যবহার করতে পারেন। এতে আদা রসুনের ঘ্রাণটা খুব ভালো আসে। কেটে নেওয়া ছোট ছোট মাংসের টুকরার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণ অয়েস্টার সস। 5-6 মিনিটের মতো মাংসটা নাড়াচাড়া করেছি। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম একটু ছেঁকে আমি চিকেন স্টকটা। যদি এর মধ্যে কিছু থাকে হাড্ডিগুড্ডি সেগুলি তাহলে এর মধ্যে আর পড়বে না। এই স্টক থেকেই আমি প্রায় 1 কাপ পরিমাণ স্টক তুলে রাখলাম। মুরগির মাংস দিয়ে এই স্টকটা কিছুক্ষণ ফোটাবো, ধরেন 5 মিনিটের মতো। আর এই স্যুপ তৈরির যে সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে কর্ন, অর্থাৎ ভুট্টা। এটা আমি টিনের সেদ্ধ ভুট্টাটা ব্যবহার করছি। আপনারা কিন্তু কাঁচা ভুট্টাটাও ব্যবহার করতে পারেন। এখানে প্রায় 200 গ্রামের মতো এই সেদ্ধ ভুট্টা আছে। এর মধ্যে আমি অর্ধেক করে নিয়েছি। অর্ধেক আমি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে খুব মিহি করে একেবারে গ্রাইন্ড করে নিলাম। আর কিছু এই সেদ্ধ ভুট্টা আমি গোটাই রাখলাম। গ্রাইন্ড করে নিয়েছি সেই ভুট্টা সমস্তটা আমি স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি। এটা এভাবে যখন গ্রাইন্ড করে দিবেন তখন স্যুপ কিন্তু খুব ভালোভাবে থিক বা ঘন হবে, আর স্যুপের স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। আর একটা কথা বলে রাখি, আমাদের বাংলাদেশে যে কর্ন স্যুপটা আমরা সবসময় খাই রেস্টুরেন্টে খুব বেশি মিষ্টি থাকে। আমি কিন্তু এই স্যুপে কোনো চিনি জাতীয় কিছু ব্যবহার করব না, কারণ আপনি দেখবেন যে কর্ন বা এই ভুট্টাটাই কিন্তু যথেষ্ট মিষ্টি। আর আমি তো গ্রাইন্ড করে দিয়েছি, ফলে চিনি দেওয়ার আর কোনোই দরকার নাই। গোটা ভুট্টাগুলিও সব দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ জাস্ট ফুটিয়ে নিচ্ছি আর কিছু সস দিয়ে দিচ্ছি। এখন প্রথমে দিয়েছি 1 টেবিল চামচের মতো লাইট সয়া সস, 1 টেবিল চামচের মতো ভিনেগার, আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি 1 টেবিল চামচের মতো ফিশ সস আর সয়া সসের মধ্যে প্রচুর লবণ থাকে। এই কারণে প্রথমে আমি সস দিয়ে টেস্ট করে নিয়েছি লবণটা কী পরিমাণ লাগবে, তারপরে আমি এর মধ্যে লবণ মিশিয়ে দিয়েছি। প্রথমেই লবণ দিয়ে তারপরে যদি সসগুলি দেন সেক্ষেত্রে অনেক সময় লবণ বেশি হয়ে যেতে পারে। আর দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। তবে অবশ্যই আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। মোটামুটি স্যুপটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে ঘন করার জন্য আমি যে স্যুপটা তুলে রেখেছিলাম বাটিতে, তার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো অ্যারারুট বা কর্নস্টার্চ। তবে আমি কিন্তু
স্যুপটা একদম ঠান্ডা করে অ্যারারুট মিশিয়েছি। গরম স্যুপে কিন্তু অ্যারারুট মেশাবেন না, তাহলে জমাট বেঁধে যাবে। এখন নাড়তে নাড়তেই এই অ্যারারুট মেশানো স্যুপটা ঢেলে দিচ্ছি। আর এখন চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি। এভাবে কিছুক্ষণের জন্য ফুটতে হবে, তাহলেই দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু স্যুপটা ঘন হয়ে গিয়েছে। অন্য একটা বাটিতে আমি ডিম ভেঙে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে মিশিয়েছি ধরেন 1 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, আর সামান্য কিছুটা দিয়েছি সস, এটা অয়েস্টার সস, সয়া সসও দিতে পারেন 1-2 টেবিল চামচের মতো। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা স্যুপে দেওয়ার একটা একটু কায়দা কানুন আছে। ফুটন্ত স্যুপের মধ্যে আমি একটা টাবু হাতা চামচে ভরে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। দেখবেন ডিম একদম রিবনের মতো হয়ে লম্বা লম্বা হয়ে ভেসে উঠছে। দেখতে খুব ভালো লাগে, খেতেও খুব দারুণ লাগে। 2 টেবিল চামচ অ্যারারুট দিয়ে কিন্তু 1.5 লিটার স্টককে একেবারে ঘন করা গেছে। আর স্যুপের বাটিতে ছড়িয়ে দিয়েছি সামান্য কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। আর পরিবেশনের সময় স্যুপের পাশে আপনারা ধরেন আধা কাপ ভিনেগারের মধ্যে, মানে সাদা ভিনেগারের মধ্যে 3-4টার মতো কাঁচামরিচ গোল গোল করে কেটে পাশে দেবেন। ওইটা খুব সম্ভব ভিডিও করা হয়নি বলে দেখাতে পারলাম না। আজকে এই পর্যন্তই। এইভাবেই স্যুপটা তৈরি করবেন, খুবই ভালো লাগবে। এই স্যুপ আর অন্যান্য স্যুপের মধ্যে আমার তো মনে হয় সেরা সেরা হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।